কলকাতার এক সাধারণ পাড়ায় থাকে মিতালি। বাবা সামান্য বেতনের চাকরি করেন আর মা ঘরে সেলাইয়ের কাজ করে সংসার সামলান। মিতালি খুব মেধাবী এবং শান্ত স্বভাবের। বিএ পাশ করার পর সে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, কারণ তার পরিবারের আর্থিক সঙ্গতি ছিল না। একদিন তাদের বাড়িতে এক বিয়ের প্রস্তাব আসে। পাত্রের নাম সায়ান। সে একজন প্রতিষ্ঠিত শিল্পপতির একমাত্র ছেলে। সায়ানের পরিবার বিশাল ধনী। তাদের বাড়ি গাড়ি আর ব্যবসা বাণিজ্যের কোনো শেষ নেই। মিতালির বাবা মা অবাক হয়ে ভাবলেন, এত বড় ঘরের ছেলে কেন আমাদের মতো সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করতে চাইবে? সায়ানের বাবা মা এসেছিলেন মিতালিকে দেখতে। সায়ানের মা মিতালির সততা আর সারল্য দেখে মুগ্ধ হন, আর সায়ান নিজেও মিতালির বুদ্ধি ও নম্রতায় আকৃষ্ট হয়েছিল। মিতালির পরিবারের সরল জীবনযাপন দেখে তারা কোনো অহংকার প্রকাশ করেননি। খুব সাদামাটাভাবে বিয়ের আয়োজন করা হলো। বিয়ের পর মিতালির জীবনে অনেক পরিবর্তন এলো। বিশাল অট্টালিকা, চাকর-বাকর, দামি পোশাক সব কিছু তার কাছে নতুন ছিল। সায়ানের কিছু আত্মীয়স্বজন মিতালিকে নিয়ে কানাঘুষা করত, গরিবের ঘরের মেয়ে, এদের মানিয়ে নিতে অনেক সময় লাগবে। কিন্তু সায়ান সব সময় মিতালির পাশে ছিল, তাকে সমর্থন করত। একদিন সায়ানের বড় ফুফু এক পার্টিতে মিতালিকে ব্যঙ্গ করে বললেন, তোমার বাবা তো সাধারণ চাকরিজীবী, এত দামি শাড়ি পরতে কি তোমার হাত কাঁপছে না? মিতালি নম্রতার সাথে উত্তর দিল, ফুপু, দামি শাড়িতে একজন মানুষের মূল্য বাড়ে না। আমার বাবা আমাকে যে সততা আর সম্মানবোধ শিখিয়েছেন তা পৃথিবীর কোনো ধনসম্পত্তির চেয়ে কম নয়। মিতালির কথাই সবাই স্তব্ধ হয়ে গেল। সায়ানের মা এগিয়ে এসে মিতালির হাত ধরলেন এবং বললেন, আমি আজ বুঝলাম আমরা তোমাকে পুত্রবধূ হিসেবে পেয়ে ধনী হয়েছি। তোমার সততা আর আত্মমর্যাদাবোধ এই বাড়ির সব ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। সায়ানের মা সেদিন সবাইকে বুঝিয়ে দিলেন যে কোনো মানুষ তার আর্থিক অবস্থা দিয়ে নয়, বরং তার মানবিক গুণাবলী দিয়েই বড় হয়। মিতালি তার ভালোবাসা আর সম্মান দিয়ে সেই ধনী পরিবারে নিজের জায়গা করে নিল, প্রমাণ করে দিল যে ভালোবাসা আর সম্মান থাকলে যে কোনো সামাজিক দূরত্ব ঘুচিয়ে দেওয়া যায়।